কিরে রুমকি, তুই কখন আসলি? ভাই আমি তো কালকে আসলাম, তোমার তো দেখলাম না, তুমি কোথায় ছিলে? আমি তো একটু কাজে বাইরে ছিলাম, এই এখন আসলাম। তা তুই কোথায় যাচ্ছিস? ভাই বাড়ি কেউ নেই তো, সোহেল একা রয়েছে, এই জন্য চলে যাচ্ছি। কেন, তোর শ্বশুর কনে গেছে? উনি মেয়ের বাড়ি বেড়াতে গেছে, আসেনি, কালকে আসবে। আচ্ছা, সোহেল এখন কি দিয়ে কি কাজ করতেছে? সংসার চলছে কিভাবে? ও তো একটা ফ্যাক্টরিতে কাজ করতে, এখন ফ্যাক্টরি বন্ধ হয়ে গেছে, ও এখন আপাতত বাড়ি বসে রয়েছে, ওই নিয়ে একটু টেনশনে আছি। ও আচ্ছা আচ্ছা, অনেকে তো বিদেশ যাচ্ছে, ভালোই তো টাকা পয়সা ইনকাম করতেছে, তা ওরে বল বিদেশ জাতি। ভাই বিদেশ যেতে তো অনেক টাকা দরকার, এখন এত টাকা ও কোথায় পাবে? আচ্ছা সমস্যা নেই, টাকা যদি 2-5 লাখ টাকা লাগে সে নাই আমি দিবানে, যদিও যায়। আচ্ছা ভাই ঠিক আছে, তাহলে যাই দেখি, বাড়ি গিয়ে কথা বলে দেখি। এখন কনে যাবি? দুপুরবেলা একসাথে খাওয়া দাওয়া করে তারপর যাস না? না ভাই থাকবো না, আমি বাড়ি গিয়ে রান্না করলে ও আবার খাবে, আমি এখন গেলাম। ও আচ্ছা ঠিক আছে, তাহলে তুই এখন যা, সোহেলে নিয়ে তারপর এসছে না। আচ্ছা ঠিক আছে মনি, তাহলে যা। আচ্ছা ভাইয়া তুমি যেয়ে নে। হ্যাঁ ঠিক আছে, সাবধানে যাস। যাই, তাড়াতাড়ি বাড়ি যাই, ও আবার একা কি করতেছে কি জানি। এই শুনছো, কই তুমি? তাড়াতাড়ি বাইরে আসো, একটু কথা আছে, তাড়াতাড়ি বাইরে আসো। রুমকি, আরে কি ব্যাপার, তুমি চলে আইছো? আমি তো মনে করলাম তুমি ভাই বাড়ি গেছো, আজকে আসবা না। আমি আবার রান্না করার প্রস্তুতি নিচ্ছিলাম। আরে রান্না পরে করে নে, একটা খুশির খবর আছে, শোনো। কি বলো, খুশির খবর? কি খুশির খবর? তোমার বিদেশ যাওয়ার জন্য একটা ব্যবস্থা করতেছি। কি উল্টো পাল্টা কথা বলতিছো? বিদেশ যাওয়ার জন্য কত টাকা লাগে তোমার ধারণা আছে? আরে টাকা চিন্তা তোমার করা লাগবে না, ভাইয়া বলেছে কি বিদেশ যাওয়ার জন্য তোমার 2 লাখ টাকা দেবে। কি বলতিছো? 2-3 লাখ টাকা দেবে? তাও তো আরো 2-3 লাখ টাকা, তারও বেশি লাগবে। ভাইয়া বলেছে কি 2 লাখ টাকা দেবে, আর তুমি এ পাশে দেখো না 2-3 লাখ টাকা ম্যানেজ করা যায় কিনা। আমি কোথা থেকে ম্যানেজ করব? আচ্ছা ঠিক আছে, একটা কাজ করি, আব্বার সাথে একটু কথা কই। আব্বার সাথে কথা বলে আমাকে যে জমিটা আছে না, ওইটা বিক্রি করলে 2-2.5 লাখ টাকা তো বেরোয়ই যাবে। আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি ওই জমিটা বিক্রি করার ব্যবস্থা করো, যখন বিদেশ যাবা টাকা পয়সা পাঠালে ওরকম জমি আবার কিনতে পারবো। কথাটা তুমি ঠিকই বলিছো। আচ্ছা ঠিক আছে, তা তুমি কি ভাইয়ের সাথে ভালো করে কথা বলিছো? ভাই কি টাকা দেবে? আরে দেবে দেবে, সে নিজেই আমারে বলেছে, বারবার কি বলা যায় বলো। ঠিক আছে, তুমি যখন বলতিছো, তারপরে মনে হয় আর একবার কথা বলা ভালো ছিল। এই তুমি এত বেশি বুঝো না তো, তোমার যা বলেছি তুমি আগে তাই করো তো। আচ্ছা ঠিক আছে, সে একটা ব্যবস্থা হবে নে। তুমি যাও, তুমি ঘরে যাও, ঘরে যে ফ্রেশ হয়ে নাও, আমি দেখতেছি কি করা যায়। যাও তুমি ঘরে যাও, ফ্যাক্টরিটা বন্ধ হয়ে গেল, কাজ কাম নেই। যাই আব্বার সাথে কথা কই, জমিটা বেচা যায় কিনা। কাকা জমি বিক্রি করবেন হঠাৎ কি জন্যে? আর বললে না বাবা, ছেলেটা বিদেশে যেতে চাচ্ছে, তাই জমিটা বিক্রি করতে হবে। কাকা জমির বাজার তো বেশি একটা এখন ভালো না, তা আপনার ওই জমির দাম এখন কত হবে না? বাজার মূল্য বর্তমানে এখন 1,80,000 টাকা হতে পারে। কি করছো বাপ? ওই জমি তো মিনিমাম 3 লাখ টাকা হওয়ার কথা। কাকা আমি আপনার জমির দাম কম বলিনি, এখন ভাইবে দেখেন দেবেন কিনা। সোহেল বাপ, কি করব? আব্বা কি আর কব, আপনি মুকুল ভাইয়ের সাথে কথা কয়ে দেখেন, 2 লাখ টাকা দিতে পারে নাই। 2 লাখ টাকা নিলে কি তোমার হচ্ছে? তোমার তো লাগবে আরো বেশি। আব্বা চিন্তা করেন না, আমার ভাই বলেছে কি 2 লাখ টাকা দেবে না, আর যদি বেশি লাগে তা নয় 50,000 টাকা বেশি দেবে না। ঠিক আছে বৌমা, তুমি যখন বলতেছো মুকুল, তাহলে তুমি 2 লাখ টাকাই দিয়ে নে। কাকা 2 লাখ টাকায় তো আমার লস হয়ে যায়, তারপর বিপদে পড়েছেন, টাকা লাগবে, ঠিক আছে দিবানে। সোহেল ভাই, হ্যাঁ ভাই, তাহলে আপনি এই 2 লাখ টাকা আগে জমা দেন, ঠিক আছে? আমি কাগজপাতি রেডি করতে থাকি, পরে ওই 3 লাখ টাকা দিলে আপনার সামনের সপ্তাহে ফ্লাইট। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনি এই টাকাটা নিয়ে কাগজপত্র রেডি করতে লাগেন, সামনের সপ্তাহে আপনার টাকা দিয়ে দিবেন। আচ্ছা ঠিক আছে, তাহলে ওই 2 লাখ টাকা দিলে আমি ঢাকায় যে কাজটা কমপ্লিট করে ফেলি, তারপরে সামনের সপ্তাহে ফিঙ্গার দেওয়ার পরে ফ্লাইট হয়ে যাবে, না সমস্যা নেই। কাকা হ্যাঁ বাবা, তাহলে আমি আজকেই টাকা দিচ্ছি, তা আমার সাথে যাবে কি টাকা নিয়ে আসটি? আচ্ছা মুকুল ভাই, তাহলে আর আমরা কেউ টাকা আনতে যাচ্ছি না। টাকা তো আইনে আবার এই রানা বাইরেই দেওয়া লাগবে, তাহলে আপনি একবারে রানা বাইরেই নিয়ে যান, রানা ভাইয়ের কাছে একবারে টাকাটা দিয়ে দিন। ঠিক আছে, টাকা আমি রানার কাছেই দিয়ে দিচ্ছি, আর কালকের দিনের ভিতরেই কিন্তু আমার জমি রেজিস্ট্রি করে দিতে হবে। আরে বাপু তুমি ওই চিন্তা করে না, আমি এক কথার মানুষ, কালকের ভিতরে তোমার জমি রেজিস্ট্রি করে দিবানে। আচ্ছা ঠিক আছে, টাকা তাহলে আমি রানার কাছে দিয়ে এসেছি, রানা তুমি আমার সাথে আইসো। ঠিক আছে চলেন ভাই। আচ্ছা ঠিক আছে ভাই, ওনে আপনার টেনশন করা লাগবে না। যাক এবার একটু নিশ্চিন্ত হলাম, টাকা পয়সা ঝামেলা তো গেল। এ সোহেল দাঁড়া, কি রে সুমন, কিছু বলবি? শুনলাম ওই পাশের ওই জমিটা বিক্রি করে দিচ্ছিস, সত্যি নাকি? হ্যাঁ রে, ওই জমিটা মুকুল ভাইয়ের কাছে বিক্রি করে দিছি। ওই জমিটা বিক্রি করে দিলি কেন? সামনে মার্কেট হচ্ছে, চাইলে মার্কেট করতে পারতিস, বা পরে বেচলি তো অনেক টাকা পাতিস। কথাটা অবশ্য ঠিকই কইছিস রে, কিন্তু কি আর করবো ক, এই যে বিদেশ যাচ্ছি, বিদেশ যাওয়ার জন্য তো টাকা লাগবে আর্জেন্ট। এইটাই একটা ভুল করলি রে, বিদেশে যাচ্ছিস, বিদেশে হবে কিনা
বেশিরভাগ সময় তো টাকা মারই যায়। আরে না, আমার যে দালাল আছে দালালটা ভালো আছে। আমাদের যে রানা আছে না, ও তো মেলা লোকের বিদেশ টিদেশ পাঠাই, আমি ওর মাধ্যমে যাচ্ছি, সমস্যা টমস্যা হবে না নে। তা আর টাকা পয়সার কি দেখি করলি? ও সমস্যা নেই, একজন দিতে চাইছে দেবে নে। আচ্ছা সোহেল, তাহলে ঠিক আছে থাক। আচ্ছা ঠিক আছে বন্ধু, যা দোয়া করিস। এই কই ভাইয়া, কই আসলো না তো এখনো? ওদিক থেকে রানা ফোন দিচ্ছে, বিকেলের মধ্যে টাকা দেয়া লাগবে ওর কাছে। আরে ভাইরে তো ফোন দিছি, অফিসেতে আসবে তো উড়ে উড়ে আসবে নাকি? না মানে দেরি হয়ে যাচ্ছে তো, বেলা তো গেল গেল ভাব, এই জন্য আর কি করছিলাম। ওই তো ভাইয়া চলে আইছে। ভাইয়া আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি হয়েছে তোমাদের? বসো বসো বসো, উঠো না। বলো। ভাই ওই যে সোহেলের বিদেশ যাওয়ার কথা বলিলাম না, ওই তো ওই জায়গায় আজকে 2.5 লাখ টাকা জমা দিতে হবে। অলরেডি 2 লাখ টাকা জমা দিছি। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে তাহলে জমাতে দে, দেখ কি হয়। ভাইয়া বিকেলের মধ্যে ওই টাকা জমা দেওয়ার কথা, তা তুমি যদি 2.5 লাখ টাকা দাও তাহলে আজকের মধ্যে জমা দিতে পারবেন। কি করছিস তুই? আমি টাকা দেবো কন্তে? আমার ব্যবসা বাণিজ্য খারাপ, আন্দাজে কথা বললেই হয়? ভাইয়া তুমি তো বলছিলে যে ব্যবস্থা কর, যদি আরো 2-5 লাখ টাকা লাগে তাহলে আমি দিবানে, এই জন্যই তো আমরা তোমার কাছে আসলাম। আরে ও তো কথার কথা একটা কইলাম, এখন যে ব্যবসা বাণিজ্যের অবস্থা, 2-5 হাজার টাকা হলে নাই হয়, আমি কন্তে দেবো অত টাকা? ভাই আমরা তোমার কথার উপর ভিত্তি করে সব করেছি, জমি জাতীয় সব বিক্রি করে ফেলেছি, এখন কি করব? বলদের মতো তো হুট করে জমি জায়গা বেচে দিলি, এখন কি করবি? এখন যা পারিস তাই করকে যা। ভাইয়া তুমি কিরাম কথা কসাও? তোমার কথার উপর ভিত্তি করে আমি সবকিছু করলাম, এবার আমি শ্বশুরবাড়ির মুখ দেখাবো কি করে? শোন রুম কি, তুই বোন আইছিস, 2 দিন থাক, খাওয়া দাওয়া কর, টাকা পয়সার বিষয় নিয়ে আমার সাথে ঝামেলা করবি না, আমার ব্যবসার অবস্থা ভালো না। রুমকি থামো। ভাইয়া থাক, টাকা পয়সা লাগবে না, আপনি বুদ্ধিমান মানুষ, আপনার একটা কথা বলি, অবশ্যই আপনি বুঝবেন। একটা আশা একজন মানুষের যেমন অনেক উপরে উঠাইতে পারে, আবার তার মুহূর্তের ভিতরে ধ্বংসও করে দিতে পারে। ভালো থাকেন ভাইয়া। রুমকি চলো আমরা বাড়ি যাই। চলো, কি আর করার, আল্লাহ যা কপালে লিখে রেখেছে তাই হবে। ঠিকই কইছো, চলো আমরা বাড়িই যাই, আল্লাহ ভরসা।